কাউকে প্রেম দেওয়া সবচেয়ে বড় উপহার, আর কারো প্রেম পাওয়া সবচেয়ে বড় সম্মান। আত্মবিশ্বাস সেই শক্তি যা ঝড়কে থামিয়ে দিতে পারে, সংগ্রামের সাথে লড়তে পারে, এমনকি জলের ভেতরেও নিজের পথ খুঁজে নিতে পারে। সময় এত মূল্যবান যে একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই দুঃখী হওয়া মানে সময় নষ্ট করা, বরং হাসির কারণ খুঁজে নাও। তোমার নিজের সম্পর্কে যা ভাবনা তার বেশিরভাগই আসলে অন্যের কাছ থেকে ধার করা, অথচ অনেকেই নিজের সম্পর্কে ঠিকমতো জানেই না। এক সময়ের কথা, এক ধনী মানুষ ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের বড় ভক্ত ছিলেন। একদিন তিনি নিজের নৌকা নিয়ে সাগরে ঘুরতে বেরোলেন। ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গেলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। নৌকায় জল ঢুকতে লাগলো আর নৌকাটি ডুবতে শুরু করলো। তিনি প্রাণ বাঁচাতে নৌকা থেকে লাফ দিলেন এবং সাঁতার কাটতে কাটতে এক নির্জন দ্বীপে গিয়ে পৌঁছালেন। চারদিকে কিছুই নেই। হঠাৎ সমুদ্র তটে একটি ছোট কুঁড়েঘর দেখতে পেলেন। ক্লান্ত শরীর নিয়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার ঝড় এলো। বজ্রপাত সেই কুঁড়েঘরের উপরে পড়ল। কুঁড়েঘরে আগুন ধরে গেল। তিনি প্রাণ বাঁচিয়ে কোনোভাবে বাইরে বেরোলেন। আবারও প্রাণ বাঁচল। কিন্তু তিনি মনে মনে ভাবলেন, কেন আমার সাথে বারবার এমন খারাপ ঘটনা ঘটছে? ঠিক তখনই সমুদ্র দিয়ে একটি বড় নৌকা যাচ্ছিল। নাবিক দূরে আগুন থেকে ধোঁয়া দেখতে পেল। সে ভাবল হয়তো কেউ সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে। তাই সে তার নৌকাটি আগুনের দিকেই ঘুরিয়ে নিল। যখন নৌকাটি কাছে এলো তখন ধনী মানুষটিকে আগুনের পাশে দাঁড়িয়ে দেখতে পেল। নাবিক নেমে এসে তাকে উদ্ধার করলো এবং নিজের নৌকায় বসালো। এভাবেই তার জীবন বাঁচল। ধনী মানুষটি নৌকায় বসে বুঝলেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। যদি আমার কুঁড়েঘরে আগুন না লাগতো তবে হয়তো আমি এই দ্বীপেই মারা যেতাম। তাই বলা হয়, যা হয় ভালোর জন্যই হয়। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। আমাদের জীবনেও যা ঘটে তা আমাদের মন খারাপ মনে হলেও বাস্তবে খারাপ নয়। আজ যা খারাপ লাগছে কাল বা ভবিষ্যতে বুঝতে পারবে সেটাই আসলে ভালোর জন্য হয়েছিল। জীবনে কাউকে কখনো সময় দিতে বলো না। যদি তোমার মূল্য তার কাছে থাকে তবে সে নিজে থেকে সময় বের করবে। আর যদি কদর না করে তবে পাশে থেকেও সে আসলে তোমার হবে না। সময় কখন বদলে যায় কেউ জানে না। যেমন ভগবান শ্রীরাম যেদিন রাতে রাজ্যাভিষেক পাওয়ার কথা ছিল, ঠিক পরের দিন সকালে বনবাসে চলে গেলেন। রাগ করা খারাপ নয়, কিন্তু রাগের মধ্যে যদি বিবেক হারিয়ে ফেলো সেটাই খারাপ। ভগবান তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন, তাই অন্যের মতো হয়ে নিজের স্বকীয়তাকে নষ্ট করো না। সাফল্যের ঘটনা প্রথমে মনের ভেতরে ঘটে, তারপর জীবনে আসে। সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলাতে পারে। অসফল মানুষ পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্তই পাল্টে ফেলে। যারা তোমাকে অবহেলা করে তাদের বেশি গুরুত্ব দিও না। মানুষ অনেক চেষ্টা করবে তোমাকে মাটিতে চাপা দিতে, কিন্তু তোমার অভ্যাস হওয়া উচিত বারবার বীজ হয়ে জন্ম নেওয়া। ভরসা রাখো ভগবানের উপর। তিনি যদি এতদূর নিয়ে আসেন তবে সামনের পথও তিনিই দেখাবেন। চিন্তা করে কোনো কাজ আজ পর্যন্ত পূর্ণ হয়নি, তাই চিন্তা বাদ দাও। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মালি শত শতবার গাছে জল দেয় কিন্তু ফল কেবল ঋতু আসলেই হয়, ঠিক তেমনই ধৈর্য ধরে সঠিক সময়ে সব কাজ সফল হয়। কখনো যদি একা চলতে হয় ভয় পেও না, কারণ শ্মশান, শিকড় আর সিংহাসন এসব জায়গায় মানুষ একাই থাকে। যদি নিজের গোপন কথা অন্যকে বলে দাও তবে তুমি তার দাস হয়ে যাবে। যে মানুষ অল্পতেই সুখী থাকে তার কাছেই আসল সম্পদ থাকে। মনে রেখো, দুঃখ দেয় প্রায়শই আপনজনই, অচেনাদের ততটা শক্তি নেই। তুমি যতই কষ্ট ভোগ করো না কেন তা আসলে তোমার নিজের সিদ্ধান্তের ফল। আর যেদিন সিদ্ধান্ত পাল্টাবে সেদিনই তোমার জীবন পাল্টে যাবে। অহংকার করা উচিত নয় যে আমার তো কাউকে দরকার পড়বে, আবার এই ভুল ধারণাও করা উচিত নয় যে সবারই আমার দরকার আছে। যা কেটে যাচ্ছে তা শুধু সময় নয়, আসলে জীবন। ফল তখনই পাওয়া যায় যখন স্বপ্নগুলো অজুহাতের চেয়ে বড় হয়ে ওঠে। তুমি কারোর জন্য যতই করো না কেন, সময় এলে সেই বলবে তুমি আমার জন্য করেছই বাকি। ফেলে যাওয়ার হাজার কারণ থাকলেও থেকে যাওয়ার একটাই কারণ খুঁজে নেওয়া, এটাই প্রেম। আমার দুঃখ হয়তো কারো হাসির কারণ হতে পারে, কিন্তু আমার হাসি কখনো কারো দুঃখের কারণ হওয়া উচিত নয়। তুমি সর্বদা বলো, আমার সাথে সবকিছু খুব ভালো হবে। যদি সবকিছু পুরো নাও হয় তবুও ভালো কিছু হবে। মানুষের অলংকার হলো তার কথা, চেহারা, সৌন্দর্য ও বয়স পরিস্থিতিতে বদলে যায়, কিন্তু কথাবার্তাকে সুন্দর রাখাই আসল। তুমি চাইলেও মানুষ তোমাকে নিয়ে যে ধারণা করে তা বদলাতে পারবে না। তাই শান্তিতে বাঁচো, খুশি থাকো। হয়তো আমি পেছনে পড়ে আছি কারণ আমি চতুর হতে পারি না। মানুষ হয়তো আমার বিশ্বাসতাকে
বোঝে না, কিন্তু আমাকে বিশ্বাসঘাতকতাও শেখানো হয়নি। যখন চেষ্টা করো তখন জানো না কি হতে পারে, কিন্তু চেষ্টা না করলে কিছুই হবে না। একাগ্রতা মানুষকে এমন কাজ করায় যা সে পারবে না ভেবেছিল। সাহস মানুষকে এমন কাজে নিয়ে যায় যা সে সম্ভব ভাবেনি। আর অভিজ্ঞতা মানুষকে সেটাই করায় যা আসলেই করা উচিত। তোমার প্রতিটি কাজের ফল কোনো না কোনো রূপে তোমার কাছে অবশ্যই ফিরে আসে। জীবনে হার মানা আসলে একটি শিক্ষা, যা নিজেকে নতুন করে গড়ার সুযোগ দেয়। কিসমত সখী নয় তবুও রাগ করে, বুদ্ধি লোহা নয় তবুও মরিচা ধরে, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত পায়, আর মানুষ ঋতু নয় তবুও বদলে যায়। যে নিজের সম্পর্কের কদর করে না তার পাশে থাকার চেয়ে একা দাঁড়ানো ভালো। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। যদি শুধু ভবিষ্যতের কথা ভাবতেই থাকো তবে বর্তমানও হারাবে। মজবুত হতে চাইলে একা থাকার আনন্দ নিতে শেখো। ভুল পথে ছুটে চলা ভিড়ের অংশ হওয়ার চেয়ে সঠিক পথে একা চলাই ভালো। প্রতিটি মুহূর্ত কেটে যাওয়ার আগেই বাঁচো, কারণ সময় ফিরে আসে না, ফিরে আসে শুধু স্মৃতি। যারা সবসময় ষড়যন্ত্র করে একদিন তারা নিজেরাই বড় ষড়যন্ত্রের শিকার হয়। মন খারাপ থাকলে খারাপ কথা বলো না, কারণ মন ভালো করার সুযোগ অনেকবার আসবে, কিন্তু একবার উচ্চারিত শব্দ ফিরিয়ে নেওয়ার সুযোগ আর আসবে না। তুমি একজন ভালো মানুষ এটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। যা হয়ে গেছে তা নিয়ে ভেবো না, যা পেয়েছো তা হারিয়ে যাওয়ার ভয় করো না। সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতির জন্য কান্না করে না। জীবনে গুরুত্ব দাও কেবল তাকে যে তোমার মূল্য বোঝে। শিক্ষা নেওয়া যায় কেবল নিজের জন্য, অন্যকে দেওয়া যায় কেবল পরামর্শ। সঙ্গ সবসময় মানুষের স্বভাব বদলায় না। যেমন বিভীষণ রাবণের সাথে থেকেও বদলায়নি, আবার কইকেই রামের সাথে থেকেও ভালো হয়নি। ধৈর্য ধরে থাকো এবং কখনো হতাশ হও না, কারণ যে তোমাকে লিখেছে তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। ঠিক সময়ে সঠিক কথা বোঝার মানুষ আর ভুল সময়ে সঠিক কথার মানে বোঝার মানুষ খুব বিরল। যদি এমন কাউকে পাও তাকে আগলে রেখো। যদি তুমি দুঃখ সইতে না পারো তবে সাফল্য সইতে পারবে না। সাফল্য আসবেই, প্রশ্ন শুধু এই তুমি তার মূল্য কতটা দিতে প্রস্তুত। জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া নয়, বরং নিজেকে গড়ে তোলা। কারো যদি কোনো ছোট ভুল বা ত্রুটি চোখে পড়ে তাহলে সরাসরি তার সঙ্গে কথা বলুন, কিন্তু যদি সবার মধ্যেই শুধু ভুল আর ত্রুটি চোখে পড়ে তাহলে একটু নিজের সঙ্গেই কথা বলুন। লক্ষ্মী চুরি হয়ে যেতে পারে, কিন্তু সরস্বতী কখনো চুরি হয় না। তাই সন্তানদের ধনী করার আগে তাদের শিক্ষিত করার চেষ্টা করুন। যা কিছু করবেন নিজের শক্তিতে করুন, কারণ নিজের পরিশ্রমে তৈরি ইতিহাসকেই পৃথিবী মনে রাখে। মানুষ কেবল টাকার জোরে ধনী নয়, আসল ধনীর পরিচয় হচ্ছে ভালো চিন্তা, ভালো মন আর মধুর আচরণ। মানুষের মুখ বন্ধ করার থেকে বরং নিজের কান বন্ধ করে নিন, তাতেই জীবন অনেক ভালো হয়ে যাবে। বলা হয় বাক্যের মধ্যে অনেক শক্তি আছে। যে মানুষ মিষ্টি কথা বলে তার লঙ্কাও বিক্রি হয়ে যায়, আর যে কটু কথা বলে তার স্বাস্থ্যও বিক্রি হয় না। চার দেওয়ালে কেবল বাড়ি তৈরি হয়, কিন্তু আসল বাড়ি তৈরি হয় ভালোবাসা, বোঝাপড়া আর বুদ্ধিমত্তা দিয়ে। কারো কষ্ট দিয়ে পাওয়া সুখ বেশি দিন টেকে না। নিজের সমালোচনা শোনাও খুব জরুরি, কারণ প্রতিদিন যদি শুধু প্রশংসাই শুনতে থাকেন তাহলে জীবনে এগোতে পারবেন না। আশা হারাবেন না। যদি কষ্ট আসে তাহলে তার সঙ্গে তার ওষুধও আসবেই। আপনি যা দেবেন তাই ফিরে পাবেন, হোক সেটা সম্মান বা প্রতারণা। ধৈর্য ধরুন, হতাশ হবেন না, কারণ যিনি আপনাকে লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। প্রশংসা যত খুশি করুন, কিন্তু অপমান খুব ভেবে করবেন, কারণ অপমান হলো এমন এক ঋণ যা সুযোগ এলে সুদ সহকারে ফিরে আসে। অতীতে ফিরে গিয়ে কিছু বদলানো যায় না, কিন্তু আজ কাজ করলে ভবিষ্যৎ বদলানো সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যারা আপনার উপর হিংসা করে তাদের ঘৃণা করবেন না, কারণ এরা স্বীকার করে নিয়েছে যে আপনি তাদের চেয়ে ভালো। এই 5টি অভ্যাস এখনই ছেড়ে দিন, জীবন অনেক খুশিতে কাটবে। 1. সবার মন জয় করার চেষ্টা। 2. অতিরিক্ত আশা। 3. অতীতে বেঁচে থাকা। 4. নিজেকে কম ভাবা। 5. আর বেশি চিন্তা না করা। সময়কে দোষ দেবেন না, বরং সময়ের সঙ্গে বদলাতে শিখুন। বাধ্যতাকে অভিশাপ দেবেন না, যে কোনো পরিস্থিতিতে চলতে শিখুন। শ্রীকৃষ্ণ বলেন, যেমন হাওয়া সবসময় একদিকে বইতে পারে না, সময় সময় দিক বদলায়, তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায়। তাই খারাপ সময়ে হতাশ হবেন না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন। সময় একদিন না একদিন বদলাবেই। মনে রাখবেন, যদি খারাপ মানুষ কেবল বোঝানোর মাধ্যমে বুঝে যেত
তাহলে বাঁশি বাজানো কৃষ্ণ মহাভারত কখনো হতে দিতেন না। আজ যে অপেক্ষা আপনাকে করাচ্ছে, সময় এলেই ততটাই দেবে যা হয়তো সামলাতেই পারবেন না। নিজের জীবনে কখনোই রাগ করবেন না, কারণ এমন অনেক মানুষ আছে যারা আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। কোনো ব্যর্থ মানুষকে যদি জিজ্ঞেস করেন কেন সফল হতে পারেননি, সে দুটি উত্তর দেবে, আমার ভাগ্য খারাপ ছিল আর আমার সময় ছিল না। যদি কেউ আপনার বিশ্বাস ভেঙে দেয়, তাকে ধন্যবাদ জানান, কারণ তারাই শেখায় বিশ্বাস সবসময় ভেবেচিন্তে করা উচিত। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার ভেতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার থেকেও বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধু শত্রু হয় আর শত্রু ও বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থ হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শক্তি। চন্দনের গাছ তার সুবাসের জন্য সারা পৃথিবীতে পরিচিত, কিন্তু পৃথিবী প্রায় ভুলে যায় যে সেই চন্দনের গাছেই সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে। তাই বাইরের মিষ্টি কথায় ভরসা করবেন না, কারণ ভিতরে ভিতরে শত্রুতার ভাব লুকিয়ে থাকতে পারে। এজন্য ভেবেচিন্তে কাউকে বিশ্বাস করুন। যেমন একটি পাথর যদি সোনা হতে চায়, তবে তাকে ঘষতে হয়, গরম করতে হয়, আগুনেতে পুড়তে হয়। ঠিক তেমনই সফল মানুষ হতে গেলে জীবনের কঠিনতম পরিস্থিতি অতিক্রম করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি আপনার জীবন থেকে ভুল মানুষ বিদায় না নেয়, তবে সঠিক মানুষ কখনো আসবে না। কে কি করছে, কতটা করছে, কেমন করছে, এসব থেকে যতটা দূরে থাকবেন ততটাই সুখে থাকবেন। সময় অবশ্যই আসে, তবে সঠিক সময়েই তা আসে। তাই ধৈর্য ধরুন। যে মানুষগুলো আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না, তারাই আপনাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খ মানুষের সঙ্গে কখনো বিতর্ক করবেন না। মূর্খদের সঙ্গে বিতর্ক করলে ক্ষতি হবে আপনারই। এমন লোকদের সঙ্গে তর্ক করলে আপনার মানও কমে যাবে। তাই যতটা সম্ভব মূর্খ মানুষ থেকে দূরে থাকুন। গুরুর কাছ থেকে জ্ঞান শিখুন, পিতার কাছ থেকে সংগ্রাম শিখুন, মায়ের কাছ থেকে সংস্কার শিখুন। বাকিটা পৃথিবী নিজেই শিখিয়ে দেবে। যার ভাগ্যে যেমন দানা থাকে, সময় তাকে তার কাছে টেনে নেয়। কারো ভাগ্য থেকে কেউ কিছু খেতে পারে না। দুটি কারণে পৃথিবীর সব সম্পর্ক ভেঙে যায়। একটি হলো ভুল বোঝাবুঝি, আরেকটি হলো মানুষের অহংকার। ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ মনে হয়, কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে হাঁটে। নিজের পথ নিজেই বেছে নিন, কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ জেনে না। মনের মতো উর্বর আর কোনো জমি নেই, সেখানে যা বপন করা হয় তাই বাড়তে থাকে, হোক সেটা চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে পৃথিবী মাপতে পারে না তার বদনাম শুরু করে দেয়। রাগের সহজ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি আপনজনদের কাছ থেকেই বারবার অপমান ও অবহেলা মেলে, তবে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে ভালো পথ। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আর এরকম জীবন বদলানো চিন্তাভাবনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা করব। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখুন। জয় শ্রীকৃষ্ণ।